বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে হচ্ছে রুই মাছের ঝোল। তো দেখো, রুই মাছের ঝোল করবো, তার জন্য এখানে আলু কেটে নিয়েছি। আর এই দেখো সজনা ডাঁটা বেশ কচি কচি। এই সময় সজনা ডাঁটা মাছের ঝোল দিয়ে খেতে ভালো লাগে, আর খেলেও পেটটা ঠান্ডা হয়। তো যাই হোক, আজকে আমি কেটে নিয়েছি আলু, সজনার ডাঁটা, ধনে পাতা কেটে ভালো করে ধুয়ে ধায়ে নিয়ে এসেছি। আর এই রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। এটাতে একটা গোটা রুই মাছ নিয়েছি। আর এই যে মাথাটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাথাটাকে তুলে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ। আর এখন ফোড়নের জন্য দেবো, একটু তেল দিতে হবে, যেহেতু মাছ ভাজতে ভাজতে অল্প তেল হয়ে গেছে। ওই জন্য একটু মাছের ঝোলে একটু বেশি করে তেল না দিলে না ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? তো তোমরা কারা কারা এরকম আমার মতো তেল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকে আবার তেল পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার তো একটু তেল দিয়ে তরকারি না করলে তো ভালো লাগে না খেতে। যাই হোক, এখন আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো একটা দিন সজনার ডাঁটা। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আলুটা সজনে ডাঁটাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলাপাতি দিব। তো দেখো বন্ধুরা, আলু আর ডাঁটাটা বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখন আমি মশলা দিয়ে দেবো। ফার্স্টে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা। আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। আর দেখো, এখনো অবধি গরম ঠিকঠাক মতো পড়েনি। এই গরমেতে দেখো আমি ঘেমে একেবারে স্নান হয়ে যাচ্ছি, এত গরম লাগবে। রোদ নেই যেহেতু, মেঘলা ওয়েদার আর ভীষণ গরম। বৃষ্টি হবে কি না জানি না, ওয়েদার তো খুব মেঘলা মেঘলা করে আছে। আর কোথাও বৃষ্টি হচ্ছে কি না তোমাদের ওখানে অবশ্যই কোনো কমেন্টে জানিও। আমাদের এখানে তো ভীষণ অন্ধকার করে রয়েছে, আর গরমও লাগছে ভীষণ। একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিলে তরকারি টেস্ট হয়, খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, মশলা দিয়ে বেশ ডাঁটা আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো, কষাতে তেলও ছেড়ে দিয়েছে, মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। তো দেখো, একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। কষাতে আর নাড়তে তো কড়া চারি গায়ে লেগে গেছে। যাই হোক, সেগুলো খুন্তি দিয়ে ঝোলের মধ্যে টেনে দিলাম। দিয়ে আর একটু ফুটতে সময় দেবো। আর এখানটা দেখো, মাছ দুটো জায়গায় নিয়ে নিয়েছি। এই মাছটা হচ্ছে এখন করব, আর এটা হচ্ছে কালকের জন্য রেখে দিয়েছি, যেহেতু মেয়ে নেই, তোমাদের দাদাভাই আর আমি খাবো। আর একবেলা মাছ খেলে তো আরেকবেলা খেতে ইচ্ছা করে না, ওর জন্যে তাহলে ভাবলাম যে মাছটা দুদিন হয়ে যাবে। তো এই মাছটা ঝোলের জন্য রেখেছি 5 পিস, আর এগুলো রেখেছি কালকের জন্যে। তো চলো, এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপর একে একে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন একটু আমি নাড়া দিয়ে দেবো, মানে ঘেঁটে দেবো। তো দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে আর এবং ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার রুই মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো আজকে আমার রুই মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে জানতে থাকি। গ্যাসটাকে বন্ধ করে দিই। মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর কালার দেখে বোঝাই যাচ্ছে যে খুব টেস্টি হবে খেতে। তো বন্ধুরা, তোমরা যারা যারা খাওনি এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলেই আমাকে কমেন্টে জানিও। চলো এখন রেখে দিই, আরও সব যেসব রান্নাগুলো আছে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে আর দুপুরে খেতে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে দেখো গরম গরম ভাত, আর এখানটা আছে রুই মাছ, আলু, সজনা ডাঁটা দিয়ে ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানটায় রয়েছে ডাল, কালকে উচ্ছে ডাল ছিল অনেকটাই, তো সেটা গরম করে নিয়েছি, আজকে আর ডাল করে নিই। মাছের ঝোল আর ডাল, আর তার সাথে রয়েছে নিম বেগুন আর মাছ ভাজা, আর রয়েছে ভাত পাতে টমেটোর চাটনি। আজকে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের